গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল কালকে রাত থেকেই বৃষ্টি, মানে পরশুদিন থেকে বৃষ্টি হওয়া শুরু করেছে। ওই বৃষ্টি আর থামে না। তো কালকে রাতে ভালোই বৃষ্টি হয়েছিল। আর দেখো সকালবেলা উঠে গেছি, অনেকক্ষণই উঠে গেছি 8টার সময়, কারণ কালকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর এই আজকে যাব হচ্ছে কলেজের দিকে যাব। তো চলো আবার কলেজেই তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, তখন দেখলে আমি দোকানে যাচ্ছিলাম, এবারে পেছনে কাকিমণি চলে এসেছে আর আমার শাশুড়ি এসে গেছিলো। আর কাকিমণি হাসাচ্ছিল বলে ওখানে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। মানে কাকিমণি একটুখানি কথা বলতে ভালোবাসে, তো ওই জন্য হাসাচ্ছিলো। আর দেখো আমি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দিয়েছি, কাচাকুচি সকাল সকালই করে নিয়েছি। করে এখানে টিভিটা চলছে বলে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, না হলে তো কপিরাইট পড়ে যাবে। তো ওর জন্য আর এখন যাব কি, এখন স্নানটা করব, তারপরে ঠাকুরের ফুল আনা হয়ে গেছে, তারপরে পুজো দেব, পুজো দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তারপর এই যে ভাত আর আলু ভাজা আর মাছ ভাজা নিয়ে চলে এসেছি, মানে খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে এই যে ওকে, তারপরে ও আসলো, ওকেও খেতে দিলাম। তারপর আমি এই যে কলেজের জন্য বেরিয়ে গেলাম। আর ছাতা নিয়ে নিয়েছি, কারণ বৃষ্টি এখন হচ্ছে না বলে আমি ছাতাটা মাথায় নিয়ে নিই। তারপর এই দেখো যেটার জন্য আমি আজকে এসেছি আরও কলেজে, আমাদের এই যে প্রোগ্রাম ছিল, আর এই যে রামকৃষ্ণ মিশন থেকে এই স্যারটা এসেছিলো। তো ওই স্যারটাকে আমাদের যে প্রিন্সিপাল স্যার, এই যে গেঞ্জি পরে আছে, টি শার্ট, তো ওই যে সংবেদন জানাচ্ছে। আর যে তারপর ওখান থেকে বেরিয়ে, কলেজ থেকে কমপ্লিট হয়ে গেছে, তারপর ওখান থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি। তারপর সুস্মিতাকে ফোন করলাম, সুস্মিতা বলল চ গঙ্গায় যাব। আমি বললাম ওকে চল গঙ্গা যাবি, তো ও বললো চল তাহলে, তাই জন্য দাঁড়িয়ে আছি। কোন বাস ধরবো জানতাম না, তারপর ওকে ফোন করলাম। তারপর ফাইনালি বাস ধরে ওই যে পাশে বসে আছে। আমরা টোটো করে এখন যাচ্ছি গঙ্গার পাড়ে। আর আমাদের হুট করে প্ল্যান হয়, কোনো ঠিক থাকে না গঙ্গায় যাওয়ার। আর এই দেখো পরে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ গাড়ির আওয়াজ তোমরা তো জানোই। তো ফাইনালি আমরা গঙ্গাতে চলে এসেছি, এই দেখো। আর জোয়ার ছিল, আমরা যখনই আসি তখনই গঙ্গায় জোয়ার থাকে। আর দেখো ভিউটা, আজকে একটু গঙ্গাটা ফাঁকাই ছিল, অত লোকজন ছিল না, কারণ বৃষ্টি হয়েছে। বৃষ্টি না হলে গঙ্গায় এসে সবাই একটু বসে থাকে, আড্ডা মারে, গল্প করে। আর তার মধ্যে হাওয়াও আজকে অতটা ছিল না, কারণ মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছে। আর দেখো নিচের দিকে যাচ্ছি, একটুখানি জোয়ারের জলটা নিয়ে নিই। তারপরে নিয়ে আজকে অনেক দিনের ইচ্ছা ছিল যে একটুখানি টক আলুর দম খাই গঙ্গার এখানে। তো এখানে কাকুটার দোকানে চলে এসেছি, পাশেই ছিল। তো আমি আর সুস্মিতা দুটো নিয়ে নিয়েছি। এই দেখো আমারটাই দেখালাম, ওটা দেখালাম না। ফ্রেন্ডস, তোমরা দেখলে আমি গঙ্গায় গেছিলাম আমার বান্ধবীরার সাথে। তো অনেক তাড়াহুড়োতে চলে আসতে হয়েছে, কারণ আমি ঘরের চাবি দিয়ে গেছিলাম। এবার আমাদের কাছ থেকে তাড়াতাড়ি চলে এসেছে। আর যেহেতু চাবিটা দিয়ে গেছিলাম বলে চাবি মানে ঘরে ঢুকতে পারিনি, খুব অসুবিধা হয়েছে। ওই জন্য মানে 2 মিনিট বসতে পারলাম না, তো চলে আসতে হলো। তো আমি বাড়িতে ফাইনালি চলে আসলাম। চলো আবার পরে আসছি। তারপর এই যে সন্ধ্যাবেলায় পাঁপড় নিয়ে বসে পড়েছি। সাবুর পাঁপড় নিয়ে কে খাবে চলে আসো। আর তার মধ্যে একটা অঘটন ঘটে গেছে, সেটা হচ্ছে পাঁপড় ভাজতে গিয়ে আমার হাতের তেল ছিটকে না 2 জায়গায় সেই তোমার ফোস্কার মতো খুব জ্বালা করছিল। তারপর সঙ্গে সঙ্গে আবার একটুখানি আমি কলগেট দিয়ে দিলাম। আর তোমরা এনে একটুখানি পাঁপড় খেয়ে নাও। আর এই দেখো তোমাদেরকে দেখাই কোথায় মানে লেগেছে, খুব বাজে অবস্থা, খুব জ্বালা করছে। এই যে একটা আর এই যে সাইডে একটা, দুটো জায়গায় লেগেছে। তো ঠিক আছে, চলো আবার পরে আসি তোমাদের সাথে কথা বলতে। বন্ধুরা, ব্লগটা আমি আর কন্টিনিউ করলাম না। সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর আমার চ্যানেল যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো চলো সবাইকে টাটা।